কঠিন থেকে কঠিনতর হচ্ছে গাজাবাসীর বেঁচে থাকার লড়াই। প্রতিদিনই ইসরায়েলি বর্বরতায় নিহত হচ্ছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। স্থানীয় সময় শনিবারও গাজা সিটির জেইতুন ও নাসর এলাকায় পৃথক বিমান হামলা ও গোলাবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে এক শিশু কন্যাও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। একই সঙ্গে দের আল বালার পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে নতুন নিরাপত্তা সীমারেখা পশ্চিমে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি পরিবারের বাড়িঘর নতুন করে দখলকৃত এলাকার আওতায় পড়ে গেছে। স্থানীয়দের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে এলাকা জুড়ে সামরিক অভিযানও চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজার উত্তরে ৩টি নতুন নাহাল আউটপোস্ট এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। অন্যদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে এলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের আইনগত ক্ষমতা রয়েছে কিনা তা পর্যালোচনা করছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রশাসন। এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হওয়া নেতানিয়াহুর স্থান হেগে অবস্থিত আইসিসি ডিটেনশন সেন্টারে। তবে আইনের অনুমতি যতটুকু দেবে তার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। Between 2nd and 3rd Avenue. মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।